इंडियन ब्लगार नंदिनीर आरो एकटी भिडियोते सकलके स्वागत। बंधुरा आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। बाबा तारकनाथेर अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन ओम नमः शिवाय। आजकेर पर्वेर विषय हलो आगामीकाल अनुष्ठित होते चलेছে श्रावण मासेर प्रथम सोमवार। जेने नेब श्रावण मासेर प्रथम सोमवारे कोन तीनटी सब्जी भूल करेও मुखे तुलबेन ना। जानबो श्रावण मासे की किनले आपनार अर्थ उपचे पड़बे। एछाड़ाओ जेने नेब श्रावण मासेर सोमवार जे जिनिस मरे गेलेও काउके दान करबेन ना। এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে এবং এর সাথে আরও জেনে নেব আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব বাবাকে পূজা করার শুভ সময় কখন থাকতে চলেছে। শ্রাবণ মাসের সোমবারে শিব পুজো সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন নিজেদের প্রয়োজন অনুসারে। আজকের ভিডিওর মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শ্রাবণ মাসের ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে। এছাড়া এই মাসে বিশেষ কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই সকল খাবার ভুল করেও খাওয়া যাবে না। শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। বিশ্বের সকল শিব ভক্তদের কাছে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ হলো মহাদেবের জন্ম মাস, তবে কেবল শিবশম্ভুই নয়, এই মাসে মাতা পার্বতীরও পুজো করতে হয়, তাহলে দারুণ ফল লাভ করা যায়। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে ওঠে। শ্রাবণ মাসের ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে। এছাড়াও এ মাসে বিশেষ কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই সকল খাবার ভুল করেও খাওয়া যাবে না। আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার আগেই জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে কোন তিনটি সবজি ভুল করেও মুখে তুলবেন না। শ্রাবণ মাসে কি কিনলে অর্থ আপনার উপচে পড়বে এবং শ্রাবণ মাসের সোমবারে যে জিনিস আপনি মরে গেলেও দান করবেন না। এতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন বলে মনে করা হয় এবং এর জন্য আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। সবার প্রথমে জেনে নেব আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব বাবাকে পূজা করার শুভ সময় কখন থাকতে চলেছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার 21শে জুলাই 2025, বাংলার চৌঠা শ্রাবণ 1432। প্রথম সোমবারে শিব বাবাকে পূজা করার জন্য সঠিক সময় থাকতে চলেছে 21শে জুলাই 2025 সোমবার ভোর 4:18 থেকে 5:18 পর্যন্ত। আবার প্রদোষে 5:38 থেকে শুভ সময় শুরু হবে এবং শেষ হবে রাত 7:22। এবার জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে কোন তিনটি জিনিস ভুল করেও মুখে তুলবেন না। শ্রাবণ মাসের ব্রত যারা পালন করেন তারা এ মাস জুড়ে সাধারণ নুন খাওয়া থেকে বিরত থাকুন। তবে নুন ছাড়া তো আর খাবার খাওয়া যায় না, সেক্ষেত্রে খাবারের সাধারণ লবণের বদলে সন্দক লবণ ব্যবহার করতে পারেন। সোমবার হোক বা যে কোনো বার সন্দক লবণ খাওয়ার কোনো সমস্যা নেই। পেঁয়াজ এবং রসুনকে আমিষ খাদ্যদ্রব্য হিসেবে মনে করা হয়, তাই শ্রাবণ মাস জুড়ে পেঁয়াজ রসুন না খাওয়াই উচিত। যদি পুরো মাস মানতে অসুবিধা হয় তাহলে সোমবার করে ভুল করেও এই দুটি জিনিস দাঁতে কাটবেন না। এই মাসে কোনো প্রকারের আমিষ খাবার খাওয়া যাবে না। মাছ, মাংস, মুসুর ডাল, ডিম প্রভৃতি আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সোমবারের দিন ভুল করেও এই সকল খাবার খাওয়া যাবে না। আমিষের সঙ্গে ছোঁয়া লাগা খাবারও এই দিন না খাওয়া ভালো। কোনো প্যাকেটজাত খাবার, বাইরের খাবার এই মাসে খাওয়া যাবে না। পুরো শ্রাবণ মাস জুড়ে সম্ভব না হলেও সোমবার দিন করে চালের তৈরি খাবার না খাওয়াই ভালো। বদলে সাবু খেতে পারেন। উপবাস শেষে সাবু খেলে শরীর ঝরঝরে থাকে। এছাড়া নির্দ্বিধায় আপনার পছন্দ মতো যে কোনো ফল খেতে পারেন। ফল খাওয়ার কোনো বাধা নেই, তবে খালি পেটে ফল না খেয়ে কিছু খাবার খাওয়ার পর ফল খেলে ভালো হয়। খই ধানের তৈরি হলেও খই খেতে অসুবিধে নেই। শ্রাবণ মাসে মুড়ি খাওয়া যাবে না, তবে খই খেতে পারেন। শ্রাবণ মাসে যে কোনো শাকসবজি খাওয়া যেতে পারে, পেঁয়াজ রসুন ছাড়া বাকি যে কোনো শাকসবজি খাওয়ার ক্ষেত্রে কোনো রকমের কোনো বাধা নিষেধ নেই। এবার জানবো শ্রাবণ মাসে কি কিনলে আপনার অর্থ উপচে পড়বে। শ্রাবণ মাস শিবের মাস নামে পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে এটি একটি অত্যন্ত পবিত্র মাস এবং এই মাসে কিছু বিশেষ জিনিস কেনা বা ক্রয় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে সোনা বা রূপোর গয়না, বিশেষ করে শিবের উদ্দেশ্যে নিবেদিত গয়না কিনলে অর্থ উপচে পড়ার সম্ভাবনা থাকে বলে মনে করা হয়। শ্রাবণ মাসে সোনা বা রূপোর গয়না কেনা ছাড়াও এ মাসে শিবের পুজো করা, উপবাস থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা,
আর্থিক সচ্ছলতা বৃদ্ধির অন্যতম কারণ। গোটা শ্রাবণ মাস জুড়ে, বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে যে জিনিসগুলি আপনি মরে গেলেও দান করবেন না সেগুলি হলো যে কোনো ধারালো বস্তু, কাঁচি, ছুরি ইত্যাদি যে কোনো ধারালো জিনিস দান করা থেকে এই মাস, বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে বিরত থাকুন। বাড়িতে পড়ে থাকা পুরনো এবং ছেঁড়া বস্ত্র দান করা এই মাসে, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে অশুভ বলে মনে করা হয়। এছাড়াও কোনো কিছু দান করার আগে অবশ্যই বিবেচনা করে নেবেন যা দান করা হচ্ছে তা যেন গ্রহীতার কাজে লাগে এবং তার প্রয়োজন মেটাতে পারে। মোট কথা, শ্রাবণ মাসে যে কোনো শুভ কাজ করা উচিত এবং দান একটি গুরুত্বপূর্ণ শুভ কাজ। যে কোনো জিনিস দানের আগে অবশ্যই বিবেচনা করে দান করা উচিত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।